বিলাল মিনারায় সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় বেলাল বলে আজান দিলে কলিজা মোর যায় রে ফেটে ওই আমার আজানকে শুনিবে নবী নাই রে দুনিয়ায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আওয়াজ দিয়ে বলা যাবে কিনা মারহাবা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে মহান স্রষ্টা আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, সেই সাথে পবিত্র জুমায় কিছু কথা বলা, নামাজের পূর্বে কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। আমরা সেই মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিনের কিছু হক রয়েছে, তার মধ্যে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে উপস্থিত হওয়া, এরপরে হুজুরের ওস্তাদ ইমাম সাহেবের সামনে চেষ্টা করা একদম সিনা বরাবর বসা, যাতে করে তার সিনার সঙ্গে আপনার সিনার একটা সংযোগ থাকে। কারণ কলবের মধ্যে ইলম থাকে, যখন ইলম প্রচার করা হয় সেটা যেন কলবে গিয়ে ধাক্কা লাগে। এজন্য ওদিকে যারা বসেন আগামী জুমা থেকে চেষ্টা করবে ইনশাআল্লাহ, আসার পরেই একদম সামনে জমি জমি বসা। কারণ কথা বলা এবং কথা শোনার মধ্যে যদি আই কন্ট্যাক্ট না থাকে, দেখা যায় যে বলা এবং শোনার মধ্যে কোনো ফায়দা হয় না, বা কিছু শেখা যায় না, বা মনেও থাকে না। যেমন ওদিকে যারা বসে আছে দেখতেছি না, তো এদিকে যারা বসে আছে এদেরকেও দেখা কঠিন। নামাজের যখন খুতবা শুরু হবে তখন কাতারবন্দি হয়ে বসা, আর আলোচনার সময় জুমে জুমে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ, জুমার নামাজ এবং আসরের নামাজ যখন ঘুরে বসতেন, সাহাবীরা তখন তার কাছে জুমে জুমে বসতেন, তার কাছে জুমে বসতেন এবং কথা শোনার চেষ্টা করতেন, সে কথাগুলো নিয়ে তারা আমল করতেন। আল্লাহ পাক এজন্য তাদেরকে কবুল করেছিলেন। আমরা বলছি সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতার শিক্ষক বিশ্ব নবী সরআরে দু আলম নবীজির উপরে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তাকে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীজি, আমি আপনার আলোচনাকে গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দেব, সুউচ্চ করব। যারা আপনার বিপরীতে কাজ করবে, যারা আপনার বিপক্ষে কাজ করবে, এই বিপক্ষের আলোচনাটা আপনার আমি পক্ষে বানিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক আমার নবীজির আলোচনাকে সর্বস্তরে আলা মাকামে পৌঁছায় দিচ্ছেন। নবীজির আলোচনা গোটা বিশ্বের মাঝে বা গোটা দেশে এই মুহূর্তে, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ওলামায়ে কেরামরা এভাবে আলোচনা করছেন বিশ্ব নবীজির উপরে দরুদ পড়ে। তো এভাবে সারা বিশ্বে এক দেশে সূর্য উঠছে আর এক দেশে সূর্য অস্ত যাচ্ছে, সেখানেই আজান হচ্ছে। এক দেশে যখন ফজরের আজান, কিছুক্ষণ পরে আবার অন্য দেশে জোহরের আজান। আজানের মধ্যেও নবীজির নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে আমার নবীজির নামকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। এমনকি আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা নবীজির নাম না বললে কালেমা যেন সম্পূর্ণ হয় না। সুবহানাল্লাহ।
এই জন্য নবীজির নামকে আল্লাহ সুউচ্চতান করেছেন, সর্বস্তরে সর্বমাকামে পৌঁছায় দিয়েছেন। তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঠিক তেমনই এই নবীজির উপরে যখন আমরা দরুদ পড়ব, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমার আপনার আমল নামায় 10টা রহমত আল্লাহ পাক দিয়ে দেন। 10টা নেকি, 10টা রহমত আমল নামায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মাধ্যমে আল্লাহ আমল নামায় নেক দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। আবার মুয়াজ্জিন যখন আজান দেয়, আমরা তো আজানের সময় কথা বলি, বিভিন্ন রকম কাজকর্মে লিপ্ত থাকি। নবীজি বলেছেন, ইদা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও তার সাথে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও তার সাথে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও তার সাথে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে একটা প্রশ্ন, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, অনেকে এখানে দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা হাদিসে আসে নাই। হাদিসে আসছে মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও তার সাথে বলো মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত, তোমরা তখন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলে, তোমরা তখন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও মুয়াজ্জিনের সঙ্গে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও তার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বলতেছে, শোনো সাহাবীরা, কোন আল্লাহর বান্দা যদি ঈমান ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে মুয়াজ্জিনের সঙ্গে আযানের জবাবে কথাগুলা বলতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। শুধু মুয়াজ্জিনের আযানের সঙ্গে আপনি কথাগুলা বললে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আবার আজানের পরে যদি কোনো আল্লাহর বান্দা আজান শোনার পরে নবীজি বলেছেন, তোমরা আমার উপরে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে কিন্তু এই আমল ইনশাআল্লাহ আমরা করব। দেখেন, আমরা যদি গুনাহ করতে করতে পেরেশান হয়ে যাই, আল্লাহ তার গাফফার নামের শানের উসিলা আমাদেরকে মাফ করে। আমাদের এমন মানুষ আমরা পাবো না যে আমাদের গুনাহ নাই। আমরা সুন্দর সুন্দর বয়ান করি, কথা বলি, তাই বলে কি আমাদের গুনাহ নাই? এই কথা কোনো আলেমের বলার সাধ্য আছে? নাই। আমরা গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার, কিন্তু গুনাহ মাফ করার জন্য রব্বে কারীম প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা স্টেপে আমাদেরকে উনি পন্থা, বিভিন্ন রকম পদ্ধতি নবীজি শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজান শোনার সঙ্গে সঙ্গে এই কথাগুলো ইনশাল্লাহ আমরা আজকে থেকে আসরের নামাজের আজান থেকে ইনশাল্লাহ আমরা যেখানে থাকি না কেন সুন্দর করে মুয়াজ্জিনের আজান সুন্দর করে শ্রবণ করবো, আর এই কথাগুলো মুয়াজ্জিনের সঙ্গে আমরা বলবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। 2 নম্বরে আজান শোনা শেষ, আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীজি বলল আজান শেষ হয়ে গেল। আজান শেষ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা আস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতি ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তার জন্য আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দিবে। শুধু মুয়াজ্জিনের সঙ্গে আজানের জবাব দিবেন, আর এই সমস্ত দোয়া পড়লে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ভাই, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, গুনাহ মাফ করে, আমার কোনো সমস্যা আছে? নাই। বরং আপনি যদি জান্নাতে যান, আপনার কাছে একটা অনুরোধ, আপনি বলবেন আল্লাহ, হুজুর আমাদেরকে কথা শুনিয়েছে, আমার জন্য যদি জাহান্নাম ফায়সালা হয়ে যায়, আলেমদেরকেও জাহান্নামে যেতে হবে কি হবে না? হবে। কারণ যে সমস্ত আলেম
যা বয়ান করে কিন্তু অনেকের মধ্যে সে আমলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদারেরা তোমরা তা বলো কেন যা তোমরা নিজেরাই মানো না। এজন্য আলেমদের আরো বেশি ভয়াবহ, যা আমরা বয়ান করি আসলে আমরা তো 100% মানতে পারি না, সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ারও কোনো উপায় নাই। তবে আলেমদেরকে আল্লাহ পাক জনসম্মুখে বিচার না করে পর্দার আড়ালে, ইলমের সম্মানে আল্লাহ পাক তাদেরকে বিচার করবেন পর্দার আড়ালে। তখন যদি আপনাদের মধ্যে জান্নাতে আপনারা কেউ চলে যান, আমার কোনো মুসল্লিরা এই একটা আমল ধরে রাখার কারণে আপনি একটু সাক্ষ্য দিয়েন আমাদেরকে, আমাদের ইমাম সাহেব এই আমল দিয়েছিলেন, আমরা আলোচনা শুনেছিলাম, আজকে আমরা জান্নাতে, আল্লাহ তাকেও আপনি আমাদের সঙ্গে জান্নাতে আনেন, পারবেন তো ইনশাল্লাহ? এতটুকু বলতে ইনশাল্লাহ পড়েন নাকি ভুলে যাবেন? আমাদের মোহাব্বত থেকে যাক জান্নাত পর্যন্ত, কারণ সুবহানাল্লাহ, আমার আপনার ভালোবাসা জান্নাত পর্যন্ত থেকে যাক, এটা আমরা চাই কি চাই না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আমার আপনার ভালোবাসা হবে আল্লাহর জন্য। কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতা যদি হয় সেটাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, আপনাকে যদি আমি কিছু দান করি সেটা হবে কার জন্য? ওয়া মানা লিল্লাহ, আপনি আমাকে দান করা থেকে বিরত থাকলেন তাও হবে সেটা আল্লাহর জন্য। নবীজি বলেন এই চারটা কাজ যে করতে পারলো ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার জন্য সে ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও ভাইরা, আপনাদের কনফিডেন্ট চেক করুন, একটু আস্তে বললে ভালো হয়, ঠিক আছে? মুরব্বীরা একটু জোরে বলেন, মুরব্বীদের ভিতরে পরিষ্কার করা দরকার, এদের তো এমনি পরিষ্কার আছে, গুনাহ নাই। আর মুরব্বীরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চস্বরে বলবেন, অন্তর পরিষ্কার হয়ে যাবে। জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, কারণ সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে অনেকে আবার বলে নাই, বললেন, বললে আপনার ভালো আমারও ভালো। বলতেছিলাম আজানের পরে সমস্ত কাজ করে আল্লাহ পাক কি দান করবে? সওয়াব দান করবে। এইবার হয়তো মুয়াজ্জিন সাহেবরা ভাবতে পারেন আমরা আজান দিলাম আর তোমরা আজান শুনলা আর জবাব দিলা, তোমরা জান্নাতি হয়ে গেলা। ও হুজুর, আমার নবীজি কি মুয়াজ্জিন সম্পর্কে কোনো বয়ান করেন নাই? মুয়াজ্জিন সম্পর্কে আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলে কোন মুয়াজ্জিন যদি, কোন আল্লাহর বান্দা যদি 60 বছর একাধারে মুয়াজ্জিনরা শুনবেন, আমার নবীজি আপনাদের সম্পর্কে বলেছেন কোন মুয়াজ্জিন যদি 7 বছর একাধারে সওয়াবের নিয়তে আজান দিতে পারে মধুর সুরে, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়। মুয়াজ্জিন সাহেবদের হতাশ করেন নাই নবীজি, সুবহানাল্লাহ। আমাদের যিনি পূর্বের মুয়াজ্জিন ছিলেন, আমাদের রূপ কাকা, উনি অসুস্থ আছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে যেন শিফায়ে আজেলা কামেলা দান করে, সবাই বলি আমিন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় 7 বছর তো পার হয়ে গেছে নাকি? আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সবাই বলি আমিন। সেই সঙ্গে এখনো যারা বিনা স্বার্থে নিঃস্বার্থে শুধু সবের উদ্দেশ্যে আজান দিয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি এদের জন্য, আল্লাহ যেন এদেরকেও কবুল করে। এবং সেই আমাদের বিখ্যাত মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আমাদের মুয়াজ্জিনদেরকে আল্লাহ কবুল করে। মজা করে সবাই বলেন আমিন। মুয়াজ্জিন যদি বেলালের সঙ্গে আপনাদের কবুল করে, মুয়াজ্জিন সাহেব এদিকে তাকান, আর কোনো কষ্ট থাকবে? থাকবে না। আল্লাহ কবুল করুক। মুয়াজ্জিন হেসে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় ব্যক্তি ছিলেন। বেলাল, আমার নবীজি বলতেছে, ইয়া বেলাল, আমি জান্নাতের মধ্যে মেয়ারাজের রজনীতে আমি জান্নাতে তোমার পায়ের, তোমার জুতার আওয়াজ শুনেছি। বেলাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে কত সুন্দর সুন্দর, কত ভালো ভালো সাহাবায়ে কেরাম, সাহাবীরা রয়েছে, আপনি এদের কথা বললেন না, আমার কথা কেন বললেন? এর মানে হলো এই যে জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা, এর মাধ্যমে বোঝা যায় বেলালকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। ওঠো বেলাল মিনারা, সময় বয়ে যায়,
আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজা মোর যাইরে ফেটে, ওই আমার আজানকে শুনিবে নবী নাই রে দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা মারহাবা? আল্লাহ পাক ইমাম, মুক্তাদি, মুসল্লি, মুয়াজ্জিন সবাইকে কবুল করে নিক এবং আমাদের এই মুহাব্বত ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত যেতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলছি আমিন। আমার নবীজি বললেন তুনকাহুল মারআতু লিআরবাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাআ। তোমরা যখন নারীদেরকে গ্রহণ করো, নারীদেরকে যখন বিয়ের প্রস্তাব দিবা, যখন বিবাহ করার নিয়াত করবা, চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। মুসল্লিরা সবাই জবাব দেন, আমার নবীজি কয়টা জিনিসের কথা বলেছে? চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। এক নাম্বার লিমা আলিহা, তোমরা সর্বপ্রথম সম্পদ দেখো। দুই নাম্বার ওয়ালি হাসাবিহা, এরপরে তার বংশ দেখো। তিন নাম্বার ওয়ালি জামা আলিহা, তার সৌন্দর্য দেখো। চার নাম্বার ওয়ালি দিনিহা, তার দিনদারিতা দেখো। এই চার জিনিসের কথা আমার নবীজি বললেন, এই চারটা জিনিস দেখে তোমরা নারীদেরকে গ্রহণ করো। ফাদফুর বিদাতিদ্দিন, যদি তোমরা সফল হতে চাও তবে তোমরা দিনদারিটাকে বেশি তোমরা গুরুত্ব দাও, প্রাধান্য দাও। কান সুবহানাল্লাহ। এই চারটা জিনিস নবীজি দেখতে বলেছেন, এই চারটা জিনিস নবীজি করতে বলেছেন। তবে তোমরা যদি টিকতে চাও, তোমরা যদি সফল হতে চাও, দিনদারিকে বেশি প্রাধান্য দাও, মর্যাদা দাও। কারণ যার ঘরে স্ত্রী, যার ঘরের সহধর্মিনী, যার অর্ধাঙ্গিনী দিনদার, তার ঘরে জান্নাত। আর যার স্ত্রী বদকার, তার ঘর হয়ে গেছে জাহান্নাম। বলেন ঠিক কিনা? প্রাধান্য কেন বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আমার নবীজি বলে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা দেখো সব সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা স্ত্রী। সুবহানাল্লাহ। কান আল্লাহওয়ালা স্ত্রী যার ঘরে জান্নাত তার ঘরে, নেককার স্ত্রী যার ঘরে জান্নাত তার ঘরে, আর বদকার স্ত্রী যার ঘরে জাহান্নাম তার ঘরে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আর এই নেককার স্ত্রী আমার ভাইরা, এটা আল্লাহ পাক আপনাকে এমনি এমনি দিবে না। এটা আল্লাহর কাছে চাইতে হয়, দোয়া করতে হয়, বলতে হয়। তাহাজ্জুদের নামাজেও দোয়া করে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি এমন নেককার স্ত্রী, নেক সন্তান যা আমাকে আপনি দান করেন, যাদের চেহারার দিকে তাকাইলেই যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আর তারা যেন হতে পারে মুত্তাকিদের ইমাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহর কাছে দোয়া করতে হয়। এখন দোয়া করে না, এখন কি বলে শুনবেন? এখন পোলা পায় বলে হ্যালো,
2 দিন পরে হিজরত করে কোথায় দুজন চলে গেল, মা বাবা খুঁজতে খুঁজতে মরলো। 3 দিন পর খবর আইলো কোর্টে গিয়ে তারা ম্যারেজ করেছে, মুরব্বীদের দোয়া না নিয়ে তারা বিয়ে করে ফেলেছে। 1 মাসে বিয়া, 2 মাস সংসার, 3 মাসে ডিভোর্স, তালাক হয়ে গেল। এবার সবাই বিচক্ষণতার মতো জবাব দেন তো, আসলেই কি কাজটা ভালো হইল? ভালো হইল না তো, হবে না তো। যে বিয়ের মধ্যে কোনো রকম মুরব্বীদের দোয়া নাই, বড়দের দোয়া নাই, মা বাবার দোয়া নাই, সম্মতি নাই, তার মধ্যে কিভাবে সেখানে বরকত আসতে পারে? এজন্য হাজার হাজার তালাকের সংখ্যা, ডিভোর্সের সংখ্যা বেড়েই চলছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আরো অবাক হবেন, এই যে তালাক, ডিভোর্স, সেপারেশন হয়ে যাওয়া, আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে এরকম অনেক চলমান ঘটনা ঘটেই যাচ্ছে। স্বামী আর স্ত্রী বোঝা না পড়ার কারণে সকালবেলা রাগে রাগান্বিত হয়ে স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছে। বিকালবেলা আবার যখন তার রাগ কমে গেল, তখন সে আবার সেই স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার করতে শুরু করলো। কিন্তু ইমাম আবু হানিফার মতে কোনো আল্লাহর বান্দা যদি একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। হাজার হাজার পরিবার রাগের মাথায় যখন তালাক দিয়ে ফেলে, বিবেক থাকে না, বিবেক কাজ করে না, সকালবেলা তালাক দেয়, বিকালবেলা আবার সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করতে থাকে। রাতে তালাক হয়, রাগ উঠলে পারে, রাগ উঠলে মাথা ঠিক থাকে না, সকালবেলা আবার সেই স্ত্রী নিয়ে ঘর সংসার করতে থাকে। এরকম যারা করবে, সারা জীবন জিনার গুনাহ মাথায় বহন করতে হবে। এর মাধ্যমে যত সন্তান আসবে, সব সন্তান অবৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর এই সমস্ত সন্তানেরা যখন দুনিয়া আসবে, অবৈধ সন্তান, এরা এক সময় ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, ওলামায়ে কেরাম বিদ্বেষী হয়, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী হয়। কারণ কোনো বৈধ মায়ের বৈধ সন্তান ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী হতে পারে না। অবৈধ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী হয় তারা। এরকম অবৈধ মায়ের অবৈধ সন্তান জন্ম দিয়ে দুনিয়ায় যারা আসে, তারা হলেন অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত কালচার বন্ধ করতে হবে। এজন্য আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি একটা পরামর্শ দেই বা বলি, আমি ভাবি, এটা প্রত্যেক পুরুষকে বিয়ে করার পূর্বে কমপক্ষে 1 মাস তালাকের মাসআলা তার শেখা উচিত। প্রত্যেক পুরুষকে 1 মাস কমপক্ষে তাকে তালাকের মাসআলা শেখা উচিত, যে কোন কথার কারণে তালাক হয়, কিভাবে তালাক হয়, রাগ উঠলে তালাক দিয়ে তালাক হয় নাকি মানুষ মজায় মজায় তালাক দেয়। অনেকে আবার ফতোয়া চায়, হুজুর খুব কষ্ট করে রাগ উঠছিল, তালাক দিয়ে ফেলছি, তালাক কি হয়েছে? আরে ভাই, মানুষ তো রাগ উঠলেই তালাক দেয়। তাছাড়া প্রেমের মোহাব্বত ভালোবাসা যখন থাকে তখন কি তালাক দিবে? রাগের মাথায় তো তালাক দেয়। আর এই তালাককে এত কঠিন কেন করলেন? যদি কঠিন না করতো তাহলে মানুষ সকালে তালাক দিত, বিকালে গ্রহণ করত, বিকালে তালাক দিত, আবার সকালে গ্রহণ করত। বলেন তো, বিচক্ষণতার সঙ্গে জবাব দেন, তাইলে কি নারীদের কোনো সম্মান থাকতো? থাকতো না। কার সন্তানকে, কার বাবাকে এটা জাস্টিফাই করা যেত না। এজন্য তালাককে এত কঠিন করা হয়েছে। যদি কোনো ব্যক্তি তালাক দিয়ে দেয়, সেই স্ত্রীকে যদি আবার সে গ্রহণ করতে চায়, তাকে 3 মাস 10 দিন পরে, 3 মাস 10 দিন পরে আবার অন্য পুরুষের সঙ্গে বিবাহ দিতে হবে। হিল্লে বিয়ে না, একদম আপনার ইয়াং তরুণ যুবকের সঙ্গে তাকে বিয়ে দেওয়া লাগবে। এটাকে আবার কেউ হালাল করার জন্য বৃদ্ধ 70 বছরের আপনার বৃদ্ধ মানুষের কাছে বিয়ে দেয় না, তার কাছে দেওয়া যাবে না। তরুণদের সঙ্গে এবং যার সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা অ্যাবিলিটি যারা আছে, তার সঙ্গে বিয়ে দিতে হবে। হিল্লে বিয়ে ইসলামের জায়েজ না, এটা ইসলামের সঙ্গে ছেলে খেলা করার মতো। সুতরাং 3 মাস 10 দিন পরে আবার বিয়ে দেওয়া লাগবে। সেখান থেকে সে যদি ছাড়ে, আবার আপনাকে 3 মাস 10 দিন পরে বিয়ে করা লাগবে। দেখা যায় একটা 1 বছরের আপনার প্রসেসিং কমপ্লিট করার পর আবার সেই স্ত্রী আপনি গ্রহণ করতে পারবেন। এটাকে ইসলাম বৈধ করেছেন। এর বাহিরে আপনি তালাক দেওয়া স্ত্রীকে গ্রহণ করতে পারবেন না। এরপরে যদি কেউ গ্রহণ করে, যতদিন বাঁচবে ওই স্ত্রীর সঙ্গে তিনি যতদিন পর্যন্ত বাঁচবে থাকবে, জিনার গুনাহ তাকে মাথায় বহন করতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেক পুরুষকে, মুসলিম পুরুষকে 1 মাস, আমার যেটা ব্যক্তিগত পরামর্শ, তালাকের মাসালা শেখা উচিত ওলামায়ে কেরামদের কাছ থেকে। এখন তো শেখা আরো সুবিধা, এই যে ভিডিও হচ্ছে, সার্চ দিলেই পেয়ে যায়।
শেখার অসুবিধা না। আসলে কোন কথা দ্বারা তালাক হয়? যতই রাগ হোক, রাগ তো এক সময় ভাঙবেই, ভাঙবে না? রাগলেন তো হারলেন। সকালের রাগ বিকালে পানি হয়ে যায়। এজন্য যতই রাগ হোক তালাক দেওয়া যাবে না, ঠিক কি না? আর এই কথা জবান দিয়ে আনা যাবে না স্ত্রীর সামনে, তাহলে কিন্তু ঝামেলা ঘটে যাবে। ঝামেলা আছে না নেই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস বোঝার তৌফিক দান করুক। আর বলতেছিলাম যে তালাক যেন না হয়, এরকম একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে কি করতে হয়? চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। সেই দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন সুবহানাল্লাহ। দোয়া শেখে না, দোয়া না শিখে ঝামেলা বাজায়। আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকে সর্বপ্রথম আমলের কথা ছিল আজানের জবাব দেওয়া। যারা শুরু থেকে ছিলেন আপনারা শিখেছেন। সেই সঙ্গে নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে না চাইলে পাওয়া যায় না। আর নেককার স্ত্রী হচ্ছে আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। নেককার স্ত্রী সব সম্পদের মধ্যে একজন শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার পরহেজগার স্ত্রী। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সব যারা বিয়ে করেছেন আমাদের মা বোনদেরকে নেককার পরহেজগার বানায় দিক। সবাই বলি আমিন। আর যারা এখন আমরা করতে পারি নাই, আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, তাহাজ্জুদে চাইবো, ফোনের মাধ্যমে না, কিসের মাধ্যমে? তাহাজ্জুদের মাধ্যমে আমরা চাইবো আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম জীবন সঙ্গিনী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, আলেমা, আবেদা, হাফেজা, আল্লাহওয়ালা একজন জীবন সঙ্গী দান করে। কোন সুবহানাল্লাহ।